রেসিপি হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে আর ডিম। প্রথমে কড়াইতে মাংস নিয়ে নিলাম, মাংসের উপরে পিস কুচি দিয়ে দিব, ভালোভাবে ভেঙে দিতেছি যাতে পিসগুলো গলে যায়। তারপরে দিয়ে দিব দারচিনি এবং এলাচ। এলাচ দেওয়ার পরে পরিমাণ মতো বেশি করে তেল দিব যাতে মাংসটা কড়াইতে না লাগে, যাতে মাংসটা ভালোভাবে ভাজা হয়। তারপরে কড়াইটা চুলার উপরে দিয়ে দিব মাংসটা ভাজার জন্য, আগুনটা জ্বালিয়ে দিয়ে পরে মাংসটা গরম তেলে নাড়ানাড়ি করতেছি মাংসটা ভাজাভাজি করার জন্য। মাংসটা ভাজাভাজি করার জন্য লাল লাল হয়ে আসে প্রায়, মাংসটার উপরে আলু দিয়ে দিলাম। আলুটাও যত ভালোভাবে লাল লাল করে ভাজা হয়, আর একটু বেশি করে আলু দিয়ে নিলাম যত ঝোলটা ঘন হয়, খেতেও ভালো লাগে। মাংসটার সাথে আলুটা মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। করার পরে মাংসটার সাথে 2টা ডিম দিয়ে দিলাম যত ফ্লেভারটা আরো ভালো হয়। তারপর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম মাংসের উপরে, একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম। নাড়ানোর পরে মাংসটা যত ওইখানেই ভাজা ভাজা হয়। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ভাজা মাংসর উপরে, একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম। তারপরে একটু পানি নিয়ে মাংসটা একটু কষানোর জন্য, কষানো হয়ে গেলে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম যত মাংসটা ভালোভাবে কষানো হয়। তারপরে উপরে তেজপাতা ছিটিয়ে দিলাম, ডিমটা উঠিয়ে রেখেছিলাম যত ভেঙে না যায় আবার উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। করানোর পরে দেখে নিলাম জল ঠিক আছে কিনা। তারপর আরেকটু জল দিয়ে দিলাম, মাংসটা আবার নাড়িয়ে নিলাম। বলক উঠে গেছে, প্রায় মাংসটা হয়ে এসেছে। আরেকটু নাড়াচাড়া করে নিলাম, আরেকটু প্রায় হয়ে এসেছে। এখন মাংসটা নামিয়ে নিলাম।